কিন্তু আমরা যখন বিচারের আশায় বসে থাকলাম, সেইখানে আমাদের বন্ধু বিএনপির ভাইয়েরা থানায় গিয়ে বলল, ওসি স্যার, আওয়ামী লীগের লোকদের গ্রেপ্তার করার দরকার নাই। ওসি কানে কানে জিজ্ঞাসা করে, এই লোক তো আপনাকে 17 বছর নির্যাতন করেছে, তাকে কেন গ্রেপ্তার করা প্রয়োজন নাই? বলল, ওসি সাহেব, আমার দুই পকেটে 2টা বান্ডেল আছে টাকার, একটা আপনার টেবিলে রেখে যাচ্ছি আর বড়টা আমি নিয়ে যাচ্ছি। মাঝে রাতে আমরা চা দোকানে বসে একটু দফা করে এসেছি। এই হলো আমাদের বাংলাদেশ। আমরা বলেছি আমরা জনগণের কাছে ফেরত যাব, আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হব না, টেন্ডারবাজি করবো না, বাস স্ট্যান্ড দখল দিব না, ভারতের সাথে নেগোসিয়েশন করবো না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, নিরাপদ নারীদের জন্য বাংলাদেশ গঠন করতে চাই, নিরাপদ বাংলাদেশ আলেমদের জন্য গঠন করতে চাই, বাংলাদেশের সঠিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে চাই, বাংলাদেশে একটি সুন্দর চিকিৎসা ব্যবস্থা আমরা বাস্তবায়ন করতে চাই, বাংলাদেশকে আমরা নিরাপদ করতে চাই, হিন্দু ভাইদের জন্য বাংলাদেশের সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করতে চাই, বাংলাদেশের পুশিং বন্ধ করতে চাই, বাংলাদেশের পুলিশ সংস্কার করতে চাই, বাংলাদেশের মিলিটারি সংস্কার করতে চাই, বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার করতে চাই, বাংলাদেশের ব্যবসায়ী জগৎ সংস্কার করতে চাই, বাংলাদেশে যেইখানে অনুন্নত জীবন রয়েছে রংপুরবাসীর জীবনের ভাগ্যচক্র পরিবর্তন করতে চাই। তারা আমাদের চোখে চোখ রেখে বলে, আমরা দাঁড়িয়েছি 17 বছর খাইনি, এখন বাস স্ট্যান্ড থেকে খাবো, ট্রাক স্ট্যান্ড থেকে খাবো, আওয়ামী লীগ থেকে খাবো, ভারত থেকে খাবো, একটু আমাদেরকে খাইতে দাও। আমরা বলি, বাবা, গত 17 বছর খান নাই, এই জন্য কি আপনি এখন আপনার বাবার প্লেটে হাত বসাবেন, মায়ের প্লেটে হাত বসাবেন? যে মানুষগুলো গত 17 বছর যখন পালিয়েছিলেন, আপনাদের বিভিন্ন ঘরে তাদেরকে আশ্রয় দিয়ে নিরাপদ করেছেন, মসজিদে আশ্রয় দিয়েছেন, মন্দিরে আশ্রয় দিয়েছেন, আপনার ধান খেতে লুকিয়েছিল, আওয়ামী লীগ এসেছে, পুলিশ এসেছে, বলেছেন এখানে কোনো বিএনপির লোক নাই, জীবনের রিস্ক নিয়ে আপনারা তাদেরকে নিরাপদ রেখেছেন। কিন্তু সেই লোক আজকে এসে আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়, আপনার ঘরে হামলা চালায়, আপনার বোনদেরকে হ্যারাস করে, আপনার বউকে হ্যারাস করে, বিভিন্ন ব্যবসায়ী ভাইদেরকে হ্যারাস করে। আমরা এই স্বপ্ন পরিবর্তনের জন্য বাংলাদেশে তারা আসলেই পরিবর্তন করতে পারে আপনাদের কাছে এসেছি। রংপুরবাসী এই বিএনপির প্রতারণার ফাঁদ আগেই বুঝতে পেরেছিল, এই জন্য জাতীয় নির্বাচনে আগেই তারা 11 দলীয় জোটে সিল দিয়েছিল। রংপুর থেকে যেভাবে 24-এর গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, তেমনি বাংলাদেশে বিএনপির প্রতারণা, জুলাইকে বিকৃত করা, বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া, বিএনপির পতনধ্বনি রংপুর থেকেই শুরু হয়েছে। ওরা বলে যে রংপুরবাসী 11 দলীয় ভোট দিয়েছে, যেহেতু তারা ভোট দিয়েছে আমরা তাদের উন্নয়ন করব না। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু রক্তের সাথে তারা বেইমানি করবে না। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু শহীদ ওয়াসিম মুগ্ধের রক্তের সাথে জীবনেও তারা বেইমানি করবে না। এটাই হলো রংপুর, এটাই হলো দিনাজপুর, এটাই হলো ফুলবাড়ি। এই ফুলবাড়িতে যতটুকু কয়লা আছে, যদি এই কয়লাও সঠিকভাবে বিক্রি করা যেত, বাংলাদেশের সবচেয়ে ধনী উপজেলা আজকে ফুলবাড়ি থাকতো।
চুরি করে বিক্রি করে না? উন্নত মানের কয়লা আছে, কয়লার উপরে আপনারা ভাসছেন। এই কয়লা যদি উঠাইতে পারেন, ফুলবাড়ির ওইখানে বিএনপি উন্নয়ন করা লাগবে না। ফুলবাড়ি বাংলাদেশের ফুলবাড়ির টাকা দিয়েই পুরো বাংলাদেশ চলতে হবে ভবিষ্যতে। প্রিয় ভাইরা, বক্তব্য শেষ করব। এখানে অনেক এইচএসসি পরীক্ষার্থী এসেছেন। তারা বলেছে যে আমার গড়া পরিমাণ পানি দিয়ে গিয়ে সাঁতরিয়ে আমি আজকে পরীক্ষাটা দেওয়া আমার জন্য কষ্টকর। আজকে পরীক্ষাটা স্থগিত করেন, কালকে থেকে যদি সবকিছু ঠিক হয় আমি কালকে থেকে পরীক্ষাটা দেব। এই কথা বলার কারণে পুলিশের লাঠি পড়লো। আমাকে অনেক শিক্ষার্থী জানাইলো রাতের বেলা ডিবি থ্রেট দিচ্ছে, অভিভাবক পরিচয়ে এনআইসআই কে মাঠে নামানো হয়েছে, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হচ্ছে। শিক্ষার্থীরা অটোপাসের জন্য রাস্তায় নামে নাই, সরকার ফেলানোর জন্য মাঠে নামে নাই, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য মাঠে নেমেছে। আমি শিক্ষার্থী ভাইদের সাথে আছি, যারা তাদেরকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। যাদের দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিনলা না, শিক্ষার্থীদের উপরে ভর করে ক্ষমতায় বসে শিক্ষার্থীদের উপরে লাঠি চালাচ্ছ। শিক্ষার্থীরা বললে আর তোমাদের গতি থাকবে না, থাকবে গতি? আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, ভয় পাইবেন না। ভয় একমাত্র কাকে পাবেন? উপরে আছে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কাউকে কিছু করতে পারে না।